মানুষ যখন মৃত্যুমুখী অবস্থায় হইয়া যাইবে, আজরাইল যখন এসে কপ মেরে মানুষগুলার জানটা কবজ করে ফেলবে, যখন কোন নেককারের মৃত্যু হইয়া যায় বা মৎকারের মৃত্যু হইয়া যায়, আসমান থেকে দুই শ্রেণীর ফেরেশতা আছে। জাহান্নাম থেকে এক গ্রুপ ফেরেশতা আছে, আবার জান্নাত থেকেও এক গ্রুপ ফেরেশতা আছে। দুই শ্রেণীর ফেরেশতারা আসিয়া রূহটাকে নেওয়ার জন্য বিভিন্নভাবে দৌড়াদৌড়ি শুরু করে। এক শ্রেণীর ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য তাড়াহুড়া করে, আরেক শ্রেণীর ফেরেশতারা জাহান্নামে নেওয়ার জন্য তাড়াহুড়া করে। এইভাবে দুই শ্রেণীর ফেরেশতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হইয়া যায়। উভয় শ্রেণী বলে আমরা ঝগড়া না করিয়া রব্বে কাবার কাছে সমাধান খুঁজি। ফেরেশতারা তখন মালিককে ডাক দিয়ে বলবে, রব্বে কাবা, আয় আল্লাহ, আপনার অমুক বান্দা অমুকের সন্তান আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম মৃত্যুবরণ করেছে। আমরা তার রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চাই, কারণ সে জান্নাতি মজলিসের পরিবেশগুলাতে ছিল, জান্নাতি পরিবেশগুলাতেই ছিল, এই জন্য তার রূহটা জান্নাতের দিকে নিয়ে যাইতে চাই। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তার রূহটাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব, কারণ আপনার এই দুর্ভাগ্য জালেম রাত্রে যে শুইতো, ফজর পড়তো না, জোহরও পড়তো না, আসরও পড়তো না, মাগরিবও পড়তো না, এশাও আড্ডার মধ্যে লিপ্ত হইয়া রাত দিন 24 ঘন্টায় নাফরমানির মধ্যে থাকতো। দুই শ্রেণীর মধ্যে যখন ঝগড়া বাইজা আল্লাহর কাছে শরণাপন্ন হইল, ইব্রাহিম ইবনে আদম ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, আর ডাকতে বলে, ও আল্লাহর বান্দারা, আমার তো জানা নাই রে, আমার মতো কপাল পোড়া, আমার মতো নাফরমান, আমার মতো জালেম, আমার রূহটা জান্নাতীদের কাতারে যাইবে না জাহান্নামীদের কাতারে যাইবে। আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ একজন ওলি ইব্রাহিম ইবনে আদহাম, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি। আল্লাহর কিছু বান্দারা এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, আপনি তো মালিকের সাথে অনেক তাআল্লুক, অনেক আপনার সম্পর্ক, আমরা অত্যন্ত নাখান্দ জালেম গুনাহগার বান্দা, আসলাম আপনি আমাদেরকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমি যে তোমাদেরকে ওয়াজ করব, আমি যে তোমাদেরকে নসিহত করব, এই সময়টুক কিন্তু আমার নাই। আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইবনে আদম, আমরা তো দেখতেছি আপনার দীর্ঘ সময় আছে, কেন আপনার সময় নেই একটু বলেন নাও। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারাও, আমার এমন 4টা পেরেশানির জায়গা আছে গো, ওই 4টা পেরেশানি করতে করতে রাত দিন 24 ঘন্টা চলে যায়, স্বাভাবিক জীবন যাপন করতে পারি না, ঠিক মতো খাইতে পারি নাও, রাতও শান্তিতে ঘুমও আসে নাও। এই 4টা পেরেশান করতে করতে রাত দিন 24 ঘন্টা অতিবাহিত হইয়া যায়। আল্লাহর বান্দারা নাসুর বান্দা সাল্লেন না, ও ইব্রাহিম ইবনে আদম, আমরা দেখছি আপনার অনেক সময়, অনেক লম্বা সময় আছে, কেন আপনি আমাদেরকে বয়ান করবেন না? আল্লাহর ওলি চোখের পানি ফালায়া ও বাবাজিরা, ও যুবক বন্ধুরা, পদ্মার মা ও বোনেরা গো, একটু দিলের কানটা দিয়ে শোনো গো মাও, এই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে, এখানে আসিয়া কিন্তু ইবাদতের মধ্যে মত্ত থাকি নাও, কিসের পদ্মা ফুসিদা নিজের জীবন মোতাবেক চলি। ও বাবা, আমার নামাজ আমি নামাজ পড়ি না, ও বাবা, আমাকে হালাল বানিয়ে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, সেটাও কিন্তু আমি মানি নাও। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম বলে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন, আমি কিন্তু কোনো ইবাদত করি নাও। তবে হ্যাঁ, 4টা জিনিস এমন পেরেশানির কারণ আছে, এই 4টা জিনিসের কারণে একটা মুহূর্ত আমি স্থির থাকতে পারি নাও। আল্লাহর বান্দারা ডাকতে বলে, ইব্রাহিম ইবনে আদম,
এই চারটা কারণ কি আমাদেরকে একটু বলেন না। ইব্রাহিম ইবনে আদমের দুইটা চোখে দিয়ে অঝরে পানি ভরে আর কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রব্বুল আলামিন আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই বান্দা দুনিয়াতে আসবে, এই সমস্ত মানুষের রূহগুলো এক জায়গায় সংরক্ষিত ছিল, জমা ছিল। আল্লাহ রব্বুল আলামিন উভয়ের রূহগুলোর মধ্যে দুইটা ভাগ করলেন, এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে। আল্লাহ পাক ডান দিকের রূহগুলোর দিকে তাকায়া বললেন, এরা হলো জান্নাতি, এদের ব্যাপারে আমার অতি কোনো প্রত্যাশাও নাই। আর এরা হলো জাহান্নামী, এদের ব্যাপারে আমার কোনো আফসোসও নাই। ইব্রাহিম ইবনে আদম দুইটা চোখের পানি ফেলো, ওজরে কাঁদে আর আল্লাহর বান্দাদেরকে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমার রূহটা ডানের কাতারে ছিল না বামের কাতারে ছিল, আমার তো জানা না। আল্লাহর বান্দারা দিলটা একটু নরম করিয়া মালিকের দিকে তাওয়াজ্জু হইয়াও ওই আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ, আমার রূহটা কোথায় ছিল আমি জানি না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দারা দুইটা চোখের পানি ফেলায়। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়েছি, মায়ের উদয় থেকে দুনিয়াতে তাশরীফ নিলাম, আমরা দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক শ্রেণীর ফেরেশতারা আসিয়াও আমাদের কলিজাটা আমাদেরকে তাদের হাতের মধ্যে নিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করল, ও আল্লাহ, তোমার এই বান্দার কপালের মধ্যে খুশ নসিব লাগবো না বদ নসিব লাগবো। আল্লাহর বান্দারা ওই দিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে আমার আল্লাহ আমার ব্যাপারে কি ডিসিশন দিয়েছে, কি সিদ্ধান্ত দিয়েছে, এইটা তো আমার মাথায় নাই, এইটা তো আমার জানা নাই। এই পেরেশান করতে করতে রাত দিন 24 ঘন্টা আমার চলে যায়, কোনো খাওয়া নাই, ঘুম নাই, স্বাভাবিক জীবনও কাটাইতে পারি নাও। আল্লাহর বান্দারা ডাকতে বলল, ইব্রাহিম ইবনে আদম, এইবার তো বুঝতে পারলাম দুইটা কারণে আপনাকে কুড়িয়ে কুড়িয়ে অন্তরটাকে জ্বালিয়ে বম্বভূত করে দিছে। 3 নম্বর এমন কারণ কি একটু বলেন না গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হযরত কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, মানুষ যখন মৃত্যুমুখী অবস্থায় হইয়া যাইবে, আজরাইল যখন এসে খপ মেরে মানুষগুলার জানটা কবজ করে ফেলবে, মানুষের ওই কষ্টের মুহূর্তে যখন কোন নেককারের মৃত্যু হইয়া যায় বা মৎকারের মৃত্যু হইয়া যায়, আসমান থেকে 2 শ্রেণীর ফেরেশতা আছে। জাহান্নাম থেকে এক গ্রুপ ফেরেশতা আছে, আবার জান্নাত থেকেও এক গ্রুপ ফেরেশতা আছে। 2 শ্রেণীর ফেরেশতারা আছে রূহটাকে নেওয়ার জন্য বিভিন্নভাবে দৌড়াদৌড়ি শুরু করে। এক শ্রেণীর ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য তাড়াহুড়া করে, আরেক শ্রেণীর ফেরেশতারা জাহান্নামে নেওয়ার জন্য তাড়াহুড়া করে। এইভাবে 2 শ্রেণীর ফেরেশতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হইয়া যায়। উভয় শ্রেণী বলে, আমরা ঝগড়া না করিয়া রব্বে কাবার কাছে সমাধান খুঁজি। ফেরেশতারা তখন মালিককে ডাক দিয়ে বলবে, রব্বে কাবা,
আয় আল্লাহ, আপনার অমুক বান্দা অমুকের সন্তান আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম মৃত্যুবরণ করেছে, আমরা তার রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চাই। কারণ সে জান্নাতি মজলিসের পরিবেশগুলোতে ছিল, জান্নাতি পরিবেশগুলোতেই ছিল, এই জন্য তার রূহটা জান্নাতের দিকে নিয়ে যাইতে চাই। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তার রূহটাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব, কারণ এই আপনার এই দুর্ভোগ জালেম রাত্রে যে শুইতো, ফজর পড়তো না, জোহরও পড়তো না, আসরও পড়তো না, মাগরিবও পড়তো না, এশাও আড্ডার মধ্যে লিপ্ত হইয়া রাত দিন 24 ঘন্টায় নাফরমানির মধ্যে থাকতো। দুই শ্রেণীর মধ্যে যখন ঝগড়া বাইজা আল্লাহর কাছে শরণাপন্ন হইল, ইব্রাহিম ইবনে আদম ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, আর ডাকতে বলে, ও আল্লাহর বান্দারা, আমার তো জানা নাই রে, আমার মতো কপাল পোড়া, আমার মতো নাফরমান, আমার মতো জালেম, আমার রূহটা জান্নাতীদের কাতারে যাইবে না জাহান্নামীদের কাতারে যাইবে। এই টেনশন আর পেরেশানি করতে করতে রাত দিন 24 ঘন্টা আমার সময় যায়, কিভাবে তোমাদেরকে সময় দেব, আর কিভাবে তোমাদেরকে নসিহত করব, কিভাবে ওয়াজ করব। ও আল্লাহর বান্দারাও, আল্লাহর বান্দারাও কিন্তু নাসুর বান্দা ছাড়ে নাও। এবার ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদম, 4 নম্বর পেরেশানির কারণ কি একটু খুলে বলেন নাও। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাগুলো যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো একে অপরকে চিনবে না, জন্মদাতা বাবা ও সন্তানকে চিনবে না রে, জন্মদাতা সন্তান ও বাবাকে চিনবে না, স্ত্রী ও স্বামীকে চিনবে না, স্বামী ও স্ত্রীকে চিনবে নাও, নিকটতম বন্ধু বান্ধব তার কাউকেই চিনব নাও। এইরকম বিভীষিকাময় অবস্থা, গরজামিনীময় অবস্থাও, মহাপ্রলয় থেকে মহাপ্রলয়ময় একটি মুহূর্ত। আল্লাহর কিছু বান্দারা নেককার বান্দাদের দ্বারস্থ হইবে, কাছে যাইবে, তাদের সাথে উসিলা কইরব, তগো উসিলা তো জান্নাতের মধ্যে যাওয়ার বাহানা খুঁজবে। ঠিক এই মুহূর্তে মানুষগুলা ভীতস্র, এই মুহূর্তে এমন একটা পেরেশানি থাকবে, যখন নার্গিস সিডোসাইলার মতো কঠিন মহাঝড় তুফান আর প্লাবন এই বঙ্গোপসাগরের মধ্যে 10 নম্বর সিগন্যালে সমুদ্রে উত্তাল করে, পাহাড়ের মতো উঁচু হইয়া যখন বিভিন্ন ঢেউগুলা আসতে থাকে, আর বাতাসের ঝান্ডা যখন পানিগুলোকে দ্বিগুণ শক্তিশালী করে পেরে, ওই সময় নাবিকদের জেলেদের অবস্থা যেই রকম হয়, নাবিশ্বাস অবস্থা যেমন কলিজাটা ঝোঁকের মতো বটে যায়। আর কিয়ামতের তো কোনো মেসাল চলে না। কিয়ামতের ওই ময়দানের মধ্যে সমস্ত জাহান্নামী নাফরমানরা এরকম শুধু কাঁদতে থাকবে। শেষ একটা ভরসা শুধু ঈমানদারদের দ্বারে যাইবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইবে, নেককারদের কাছে যাইবে, যায় একটু সিলা খুঁজবে, ও আল্লাহওয়ালা, ও আল্লাহর ওলি, ওই মুখ ওই হুজুর আপনাকে একদিন চা খাওয়াইছে, আমাকে একটু জান্নাতে নেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ কঠিন ভাষায়, খুব একটা মেজাজি ভাষায়, শক্ত ভাষায় ধিক্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ওই কিয়ামতের আদালতে কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর বান্দা লোক, আল্লাহর বান্দাগুলো যখন শেষ একটু আশা ভরসা থাকবে, আল্লাহ বলবেন নেককারদের থেকে বদকার আলাদা হইয়া যাও, বদকাররা আলাদা হইয়া যাও, নেককাররা আলাদা হইয়া যাও। ইব্রাহিম ইবনে আদম 2টা চোখের পানি ফালায় আর ডাকতে বলে, ও আল্লাহর বান্দারা শোনো গো, আমি যে তোমাদেরকে সময় দিব, কিয়ামত যখন কায়েম হয়ে যাইব, আমি কোন কাতারে থাকবো, জাহান্নামীদের কাতারে থাকবো না জান্নাতীদের কাতারে থাকবো, এই সিদ্ধান্তটাইতেই তো আমার জানা নাই। এই বড় বড় 4টা কারণে আমি পেরেশান, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো আমি আহারও করতে পারি না, ঠিক মতো স্বাভাবিক জীবন
যাপন করতে পারি নাও। কারণ আমার আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কাও ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা। আখিরাতের তুলনায় যারা বেশি দুনিয়াকে গুরুত্ব দিবে এদের আখিরাত আমি সব বরবাদ করে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। ও বান্দা, দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে ইবাদত করার জন্য, কি বলেন ঠিক কিনা? এখন ইবাদত কোন প্রক্রিয়ায় করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। তুমি যেহেতু একজন আওয়াম, ইসলামের পূর্ণ রূপরেখা তোমার জানা নাই, তাহলে তুমি কি করতে হবে? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, তোমরা একমাত্র ঈমান আননের পরে ইত্তাকুল্লাহ, মালিকের ভয় অন্তরে ধারণ করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সংস্পর্শে আসো। সাদিকিন কারা? আল্লাহ ওয়ালা মুত্তাকি যারা, উলামায়ে কেরাম যারা রয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সংস্পর্শে যদি থাকতে পারো, ইহ জগৎ পর জগৎ উভয় জগতে কেউ তোমাকে গোমরা করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলদের তোগেন কণ্ঠে 1 লক্ষ প্রায় 100 লক্ষ সাহাবাদের মাঝে এই স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। তোমরা কখনো পদভ্রষ্ট হবে না, কখনো তোমরা পদদলিত হবে না, গোমরাহি পথ তোমাদেরকে কখনো গ্রাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সুস্পষ্ট পথে থাকবা। আর কোরআন হাদিসের সুস্পষ্ট পথের ব্যাখ্যা একমাত্র উলামায়ে কেরামই দিতে পারে। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতের মধ্যে জান্নাত হলো 8টা। জান্নাত কয়টা? 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাত আমি আমার বান্দাদেরকে দিয়ে দেব। যেই বান্দারা আমলের মাধ্যমে কলবকে পবিত্র করলো আর উলামায়ে কেরামের সংস্পর্শে থাকলো। ও বাবা, এখন আপনি আমি বলবো হুজুর আমি তো বড় দাওরা পাস নাও, আমি তো তাবলীগেও 1 সাল দেই না, 3 চিল্লা দেই না, তাহলে ইসলামের রূপরেখা আমি বুঝবো কিভাবে? বাবা, আপনার জন্য আমি বলবো আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালালগুলা বাঁচিয়ে বাঁচিয়ে শুধু গ্রহণ করেন, হারামগুলাকে বর্জন করেন, তাহলে আপনি জমানার শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহির একটা ওয়াকিয়া বলি, তাহলে বুঝতে পারবেন আল্লাহর ওয়ালি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি খাদেমকে নিয়ে রওনা করলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে আসরের রক্ত হয়ে গেল। বাবা ভাই বন্ধু ও পদ্মারের মা ও বোনেরা একটু খেয়াল করে শোনো গো। আল্লাহর ওয়ালি দেখলেন আসরের আজান হয়ে গেছে, জামাতের সময়ও খুব অল্প, তাই খাদেমকে অর্ডার করলেন, ও খাদেম আর দেরি করো নাও, আমরা যেহেতু 2 জন আছি আরেকজন তালাশ করো, 3 জন মিলে জামাতটা কায়েম করে নিব, তাহলে সওয়াবটাও বেশি পাইব। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা। মধ্যবর্তী নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার বিশেষ নির্দেশনা আছে। কোন আল্লাহর বান্দা রাসূলের হাদিসের মধ্যে আছে টানা 40 দিন যাবত যদি আসরের নামাজকে তাকবীরে উলার শহীদ ইমামের পিছনে আদায় করে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেন। মুস্তাজাবুদ দাওয়া এমন ব্যক্তিকে বলা হয় যিনি দোয়া করবেন মুহূর্তের মধ্যে কোনো বাধা ছাড়া, কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়া ওই দোয়াটা স্বয়ং আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। জোরে একটু সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলি। এখন থেকে নিয়ত করি কমপক্ষে 40 দিন 1 ওয়াক্ত নামাজও আমরা তাকবীরে উলা থেকে দূরে সরে যাইব না। তাকবীরে উলার সহিত 40 দিন পর্যন্ত যদি নামাজ পড়তে পারি, আল্লাহ রাসূল বলেন এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবে। ওই ব্যক্তি যে দোয়া করবে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন।
আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাদেমকে ডাক দিয়ে বললেন, কাদেম রে, আরো একটা লোক তালাশ করো, তিনজন মিলে আসরের নামাজকে কায়েম করব, জামাতের সাথে আদায় করব। কাদেম এই দিকে যায় দেখে খ্রিস্টান ধর্মাবলম্বী, ওই দিকে যায় দেখে ইহুদি। কাকে নিয়ে নামাজ করব? মুসলিম তো টোগায়া পায় না। সামনে যাইতে যাইতে দেখে বিশাল একটা পাহাড়, পাহাড়ের উপর থেকে একজন কাঠুরিয়া, কাঠুরিয়া বলা হয় যে কাঠ কেটে কেটে জীবিকা উপার্জন করে। এই কাঠুরিয়া পোশাকটা অত্যন্ত জীর্ণ শীর্ণ, গায়ের থেকে গন্ধ আসতেছে, চিরা এক জোড়া জুতা, মনে হয় সমাজের সবচেয়ে একদম নিম্নমানের মানুষ, দরিদ্র তো দরিদ্র, দরিদ্রের কোষাগারে নিমজ্জিত এইরকম একটা ব্যক্তি। ওই আল্লাহর ওলির খাদেম দেখিয়া বলে, ও ভাই কাঠুরিয়া, তুমি কি মুসলিম না নন মুসলিম একটু বলো নাও। কাঠুরিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি তো একজন মুসলিম। বলে, হ্যাঁ তুমি মুসলিম বলে তোমাকে সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম। কারণ কথার আগেই সালাম দিতে হবে, এটা হলো সুন্নত। কি বলেন, ঠিক কিনা? আসসালামু কাবলাল কালাম, কথার আগে কি দিবেন? এটা আমাদের সুন্নাত, পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়ালির কাদেম ডাক দিয়ে বলল, ভাই কাঠুরিয়া রে, হন্য ঘন্য করে খুঁজতেছিলাম, কোথাও মুসলিম পাই না, তোমাকে পাইলাম। তুমি তো মুসলমান। ও ভাই, তুমি কি শুনেছো আসরের আজান হয়ে গেছে? বলে, হ্যাঁ আমি শুনেছি আসরের আজান হয়ে গেছে। বলে, আমাদের অলি জমানার শ্রেষ্ঠ অলি জুনায়েদ বাগদাদী এখন বসা, আরেকজন পাইলে তাকে নিয়ে নামাজ পড়বো। তুমি কি আসরের নামাজ আমাদের সাথে আদায় করতে ইচ্ছুক কিনা? কাঠুরিয়া বলে, আমি যেহেতু একজন মুসলিম, কেন আমি জামাতে নামাজ পড়বো না? কাঠুরিয়ার কাদেম এক কদম দুই কদম করে আগাইতেছেন, আগিয়ে আগাইতে আগাইতে আল্লাহর ওলির কাছে চলে আসলেন। আল্লাহর ওলি খাদেমকে ডাক দিয়ে বলল, খাদেম রে, আর সময় বিলম্ব করো না, সময় দেরি করিও নাও, কেননা আসরের জামাতের রক্ত ফৌত হয়ে যাচ্ছে। দ্রুত তিনটা মুসাল্লা যায় নামাজ বিছাইয়া দাও। তিনটা যায় নামাজ বিছাইয়া দেওয়া হলো। খাদেম মাথার থেকে লাকড়ি গুলা রাখিয়া যায় নামাজে দাঁড়াইয়া গেল। আল্লাহর ওলি ডাক দি বলে, ভাই কাঠুরিয়া, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করিও না রে ভাই। কাঠুরিয়ার ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, এমন কি কথা বলবেন, বলেন নাও। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তুমি কি জানো না, নামাজ পড়তে হলে কিন্তু উযু করতে হয়। ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু, আল্লাহ বলেন, ও আমার বান্দার, যখন তোমরা উযু নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবা, সাথে সাথে উযু করবা। উযু করিয়া তারপরে নামাজে দাঁড়াইবা। যার উযুটা অত সুন্দর হইবে গো, তার নামাজটাও তত সুন্দর হইবে। আর যার নামাজটা সুন্দর হইয়া যাইবে, as-সালাতুল মি'রাজুল মুমিনিন, তার নামাজটা মি'রাজের মুমিনিন অর্থাৎ আল্লাহর দিদার পাইয়া যাইবে, জান্নাতে দামি হইয়া যাইবে। আল্লাহর ওয়ালির খাদেম ডাক দিয়ে বললেন, ও কাঠুরিয়া, আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বললেন, ও কাঠুরিয়া, তুমি কি জানো নি উযু করতে হয় নামাজ পড়তে হলে? কাঠুরিয়া ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওয়ালি গো, আমি তো জানি নামাজ পড়তে হলে কিন্তু উযু করতে হয়, তবে আমি এও জানি একজন মুমিন ইমানদার একটা সেকেন্ডও উযু বিনে থাকতে পারে না। আরো জোরে বলি, আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, ভাই কাঠুরিয়া রে, আফওয়ান, আমি দুঃখিত, তোমাকে চিনতে পারি না। ও বাবা, তোমার জীর্ণ শীর্ণ পোশাক, সিরাবিরা জোতা, তোমার বেশভূষা দেখিয়া বুঝছি তুমি অত্যন্ত সামান্য। আশারও তো তুমি সাধারণ না, তুমি আমার মালিকের কাছে কিন্তু অসাধারণ। আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, কাঠুরিয়া, দেরি না করে মুসাল্লায় যাও, তোমার ইমামতিতে আজকে আমি নামাজ পড়বো।
যাইতে চায় না, তারপর জোর করে দেওয়া হলো। নামাজে দাঁড়াইয়া গেলেন, প্রথম সেজদা দিলেন, দ্বিতীয় সেজদায় প্রথম সেজদার চেয়ে দ্বিগুণ সময় ব্যয় করলেন। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করিয়া যখন আল্লাহর ওলির দিকে আর খাদেমের দিকে ফিরলেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও কাটুরিয়া, তুমি কি জানো নি নামাজের সুন্নত তরিকা কি? কাটুরিয়া বলে, এ আল্লাহর ওলি, কি এমন সুন্নত তরিকা বলেন না? বলে, প্রথম সেজদায় যদি 3 তাসবিহ পড়ো গো, দ্বিতীয় সেজদাও তো 3 তাসবিহ পড়তে হইবে। আমি দেখছি তুমি প্রথম সেজদায় 1 মিনিট, দ্বিতীয় সেজদায় 3 মিনিট সময় ব্যয় করেছো, এটা তো তুমি সুন্নতের খেলাফ আমল করেছো। কাটুরিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি শুনেন গো, আমি যখন প্রথম সেজদাটা করলাম, প্রথম সেজদা থেকে মাথা উঠাইয়া দ্বিতীয় সেজদায় আবার যখন মাথা আল্লাহর কদমে দিলাম, আমি সেজদার তাসবিহ পাঠ করিয়া একটা ডাক দিলাম, আল্লাহ, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে একটা ডাক মারেন, আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক পারিয়ে বলে, আল্লাহ গো, প্রথম সেজদাটা যতক্ষণ না কবুল হওয়ার সংবাদ কানে পৌঁছাইবা, ততক্ষণ পর্যন্ত মাথা জমিন থেকে উঠাইব না। আল্লাহ তাআলার আল্লাহর বান্দা কাটুরিয়া বলে, ওলি গো, আল্লাহ তাআলা প্রথম সেজদাটা কবুল হওয়ার সংবাদ যতক্ষণ পর্যন্ত না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে আমার মাথা উঠাই নাও। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कमा है, अल्लाह अल्लाह तू मेरा गफर है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है। जरे बोले अल्लाहु अकबर।